চলো আজকে তাহলে প্রথমবারই তোমাদের একদম খাবার দিয়েই শুরু করা যাক, দেখানো যাক এটা কিসের বড়া। অবশ্যই কমেন্ট করে যাবে যারা যারা চিনতে পারছো। আর আমি সবার শেষে বলে দিচ্ছি কিসের বড়া। যাই হোক, বড়াগুলো ভেজে নিলাম। তো এবার রান্না করব তরকারি। অনেক দিন পরে আমি রান্না করতে বসেছি, যার একটা কারণও আছে, সেটা একটু পরেই বলছি। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় অনেক দিন পর তোমাদের সামনে আবারও ধীরে ধীরে লং ভিডিও, ছোট ছোট রিলস নিয়ে চলে আসছি। আর তোমরা তো জানোই আমার নতুন বেবি হয়েছে, তো আমি খুব একটা যে চলাফেরা করতে পারছি এখনও পর্যন্ত তেমনও না, একটু অসুস্থ এখনও আছি। তো আজকে আমি রান্না করছি, তার কারণ হলো আমার মা অসুস্থ হয়ে পড়েছে। তার মানে আমার যে মা এতদিন এই প্রায় 2 মাস 3 মাস ধরে আমার বাড়িতে আছে, তো আমার মা একটু অসুস্থ হয়েছে। আমার মায়ের চোখে ব্যথা হচ্ছে, চোখটা লাল হয়ে গেছে, ফুলে গেছে। তো আমি বলছি যে মা তুমি আর কটা দিন অন্তত অপেক্ষা করো, চোখটা একটু ভালো হয়ে যাক। মা রান্না করতে আসছিল, কিন্তু আমি জোর করে আসতে দেইনি, কারণ আগুনের সামনে তাই। তো যাই হোক, দেখো মা গুছিয়ে দিয়েছে, আমি রান্না করছি। রান্না করতে করতে আমার মতো কে কে রাগ খুশি আছে বলো? দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি, খেতে খেতে বড়াটা বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, বড়া দিয়ে তরকারি করব, এই কারণে একটু ধরে গেলেও কোনো ব্যাপার নেই। তো বড়া কিন্তু বেশ ভালো লাগছে খেতে, আমি বেশ ভালো লাগছিল, মচমচ করছিল বড়াগুলো। তো এগুলো আমি আজকে রান্না করব নিরামিষ তরকারি। তোমরা যারা যারা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এভাবেই রান্না করি আর এভাবেই খাই, বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে বেশ মজা লাগে খেতে। তো আজ ছিল ভাইফোঁটা। ভাইফোঁটার দিন কিন্তু প্রতি বছর আমার ননদেরা আমার বরকে, আমার বাবুকে, তার দিদিরা ভাই মানে আমার ননদের মেয়েরা ভাইফোঁটা দেয়। এবছর একটু বিশেষ কারণের জন্য তারা আসতে পারেনি আর ফোঁটাটা নিতে পারলো না। যাই হোক, কেউ বাড়িতে নেই, আছে আমি আর আমার মা। আর আমরা দুজনেই রান্না করছি, আমার মা পাশে বসে আছে, আমার বাবু ছোট্ট বাবু ঘুমাচ্ছে। তো দেখো রান্না করছিলাম আর ভাবছিলাম কি করব, কতটা কি দেব, কতটা পরিমাণে দেব, কারণ অনেক দিন পর রান্না করেছি। এর আগে আর একদিন রান্না করেছিলাম, আর এই 3 মাস 4 মাসের মধ্যে এই প্রথম রান্না করছি বলতে পারো। তো একটু থতো মতো খেয়ে যাচ্ছে। আর দেখো সামনে থেকে চুলগুলো বেশ যন্ত্রণা করছে, কারণ স্নান করিনি এখনও, সেই সকালবেলা উঠে মাথাও আঁচড়ানো হয়নি, সামনের চুলগুলো বেশ বিরক্ত করছিল। দেখো বলো তো কী কী, কলা আর আলু দিয়ে আজকে রান্না করব বড়ার তরকারি। তো ভীষণ টেস্টি হয়, যারা যারা খাও নিরামিষ এভাবেই খেতে পারো। পুজোর দিনে বলো বা নিরামিষের দিনে বলো, আমি কিন্তু আজকে পুরো নিরামিষভাবেই রান্না করেছি। দিয়েছিলাম শুধু একটু জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। অনেকেই